ক্যারোসেল হচ্ছে স্লিক নিতে পারেন। SLICK, স্লিক স্লাইডার। এই যে স্লিক স্লাইডার লিখে ফার্স্ট এটাই। হ্যাঁ, ফার্স্ট এটাই চলে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি, সিলেবাসটা দেখি আমাদের। তাসনিম আহমেদ অন্য ব্যাচের, হয়তো আমি জানি না লিঙ্ক কোথায় পেয়েছেন। আচ্ছা, ক্লাস ওয়ানে আমরা শিখবো হচ্ছে ফ্রেমওয়ার্ক কি জিনিস, এমভিসি কি, লারাভেল কি, লারাভেলের ভার্সন, ওয়েব কিভাবে কাজ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে আজকে লারাভেল ইনস্টলেশন দেখবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কম্পোজার জেসন কি, তারপরে লারাভেল প্রজেক্ট কিভাবে রান করে, ফোল্ডার স্ট্রাকচার কীরকম লারাভেলের, এগুলি। এরপরে আছে হচ্ছে এসটিটিপি রিকোয়েস্ট কি বা এসটিটিপি কি, আর্টিসান কমান্ড কি, প্যাকেজিস্ট কি, লারাভেল প্যাকেজেস। তারপর জি জি, আপনার ক্লাস না এটা। স্যার তো আমাদের আর কি বেজে আমাদের আর কি যে বেজে এটাতে তো স্যার জেএস চলতেছে, জেএস শুরু হয়েছে। হ্যাঁ, আপনি লিঙ্ক কোথায় তো পাইছেন? আপনার কাছে লিংক স্যার, এটা তো আমার গ্রুপে 2021-10 এই গ্রুপে আপনি দিছেন। এখন জি। দাঁড়ান তো, চেক করে নিই। আগেরই দেখছি, আজকে তো দেই নাই, আমি আপনাদের দিছি। এটা গতকালকের লিঙ্ক, আপনাদের ক্লাস আগামীকালকে। ও আচ্ছা। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। তারপরে হচ্ছে আমরা রিসোর্স ভিউ রাউট এটা দেখব, তারপরে হাউ ওয়েব ওয়ার্কস, তারপরে রিকোয়েস্টের লাইফ সাইকেল দেখব, ব্লেড টেম্পলেটিং, এটা একটা মজার জিনিস ব্লেড টেম্পলেটিং, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইগ্রেশন, সিডিং, ফ্যাক্টরি, ফেকার, মানে লারাভেলে যা যা আছে মোটামুটি সবই আমি এখানে রেখে দিচ্ছি, যেগুলো আসলে পইরা পইরা মুখস্থ করার কিছু নাই, করতে করতে আমরা শিখে যাব, ঠিক আছে। তো ফার্স্টে শুরু করি, ফ্রেমওয়ার্ক কি বললেন তো, ফ্রেমওয়ার্ক কি? বলতে পারেন কেউ ফ্রেমওয়ার্ক কি জিনিস? আইডিয়া নাই কারো? করছেন কিন্তু ফ্রেমওয়ার্কের কাজ, পিএসপির ফ্রেমওয়ার্কে কাজ করেন নাই, বাট ফ্রেমওয়ার্কে কিন্তু কাজ করছেন। ফ্রেমওয়ার্ক হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের, যে কোনো ল্যাঙ্গুয়েজের ভিতরে, ইভেন সিএসএসেরও ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন বুটস্ট্র্যাপ। তো এখানে কি হয়, আমাদের যে কাজগুলি প্রতিদিন দরকার পড়ে, মানে প্রচুর পরিমাণে কাজটা করতে হয় আমাদের। তো কি করে, মনে করেন আপনি কি করবেন, একটা ওয়েবসাইট বানাইলে, ডাইনামিক ওয়েবসাইট বানাইলে অবশ্যই সেখানে একটা লগ ইন সিস্টেম আছে। তো ফ্রেমওয়ার্কগুলিতে কি থাকবে, একটা বাই ডিফল্ট একটা লগ ইন সিস্টেম থাকবে, আপনি একটা কমান্ড দিবেন, ফুল লগ ইন সিস্টেমটা রেডি হয়ে যাবে আপনার জন্য। আবার মনে করেন আমাদের প্রতিনিয়ত ক্রুট করতে হয়, মানে ডাটাবেজে ডাটা ঢুকাইতে হয়, ডাটা ওখান থেকে রিড করতে হয়, ডাটা আপডেট করতে হয়। তো এগুলির জন্য আমাদের তো কোয়ারি লিখতে হয়, অনেক ঝামেলা পোহাইতে হয় পিএসপিতে, যেটা আমরা করছি। তো ফ্রেমওয়ার্ক কী করতেছে, আপনার জন্য একটা ফাংশন বানায় রাখছে, আমরা যেরকম ফাংশন তৈরি করে রাখছিলাম, তো ওইরকম আরও একটা ডিপ ফাংশন, তো ফাংশন বানায় রাখছে। আপনি কি করবেন, শুধু ফাংশনটা ইউজ করবেন, আপনার ডাটাবেজের কাজগুলি হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম আপনার রেগুলার টাস্ক যেগুলি, সেগুলিকে অনেক ইজি করে দেয়। 2 নম্বর কথা হচ্ছে সিকিউরিটি। আমরা পিএসপিতে সিকিউরিটি করলে, সিকিউরিটির কাজ করলে, আপনি এক সিকিউরিটির কাজ করলেন, ঠিক আছে। বাট এখানে যেটা আছে, বিল্ট ইন এর যে সিকিউরিটি সিস্টেম, এটা খুব স্ট্রং। একটা ফ্রেমওয়ার্কের সিকিউরিটি সিস্টেমগুলো খুব স্ট্রং, ঠিক আছে। তারা হচ্ছে টিম ওয়াইজ কাজ করে, এবং দেখা গেছে একটা টিমই কাজ করে শুধু সিকিউরিটি নিয়ে। তো যেটা আপনার একার পক্ষে বা আমার একার পক্ষে সেই কাজটা করা আসলে সম্ভব না, বা আমাদের ওই পর্যাপ্ত সময়ও থাকে না একটা প্রজেক্টের জন্য, ঠিক আছে। তো এখন কথা হলো, আমরা
ফ্রেমওয়ার্ক হিসেবে চুজ করছি লারাভেলকে। তো লারাভেল কেন? লারাভেলটা হচ্ছে বর্তমানে খুব পপুলার এবং খুব ফাস্ট, সিকিউর, এবং এর ভিতরে যে ORM বা ডাটাবেজ অবজেক্ট রিলেশনশিপ যেটা, এটা খুব স্ট্রং, মানে ডাটাবেজ হ্যান্ডেল করা খুব ইজি এখানে, ঠিক আছে? তো এরকম আরও কিছু প্লাস পয়েন্ট আছে যার জন্য আমরা লারাভেলটা চুজ করছি। তো আমরা একটু দেখে আসি পিএসপি ফ্রেমওয়ার্ক এর স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আর লারাভেল আমরা যখন করব, আমাদের জন্য বাইবেল হচ্ছে লারাভেলের ডকুমেন্টেশন। ইচ অ্যান্ড এভরিথিং এখানে দেয়া আছে, ঠিক আছে? ডকুমেন্টেশনটা একটু আমাদের পড়তে হবে, ঠিক আছে? নেটের এই অবস্থা কেন? আপনার কি কথা আমার ঠিক মতো শুনতেছেন, না কেটে কেটে যাচ্ছে, ব্রেক হচ্ছে? নেট নিয়ে আসি মহা মুশকিলে। আচ্ছা, এখনো সমস্যা হইলে একটু বল, আসলে বললেও কিছু করার নাই, আমার কাছে দুইটা নেট। আচ্ছা, ফ্রেমওয়ার্ক কম্পারিজনটা কই? কম্পারিজন দরকার ছিল আমার। মেবি ইমেজে গেলে দেখতে পাবো। এই যে, দেখেন পিএইচপির যতগুলি আছে ফ্রেমওয়ার্ক আছে, তার এই স্ট্যাটিস্টিক্স বলতেছে 50% ইউজ হয় লারাভেল, আর বাকি 50% হচ্ছে সবগুলি, ঠিক আছে? তো সেকেন্ড আছে হচ্ছে স্যামফোনি, এই যে কার্ডগুলোকে আটকায় দিছে। এরবার এখানে দেখতে পারেন লারাভেল এখানে হচ্ছে 24, মানে এটা হচ্ছে টোটাল ইসের ক্ষেত্রে। তো লারাভেলের পপুলারিটি বেশি, ইউজ বেশি হয়। তো একটা ফ্রেমওয়ার্ক বা একটা টেকনোলজি বেশি মানুষ ইউজ করলে সুবিধা কি বলেন তো? সুবিধা হচ্ছে ওখানে আপনি অনলাইনে রিসোর্সগুলি বেশি পাবেন। কীরকম? মনে করেন 100 জন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে মনে করেন 100 জন কাজ করতেছে, তো তাদের যে সমস্যা সেগুলি অনলাইনে পোস্ট হচ্ছে, আপনি গুগল করে সমস্যাটা পাচ্ছেন। আর একটা ল্যাঙ্গুয়েজের বা আর একটা ফ্রেমওয়ার্কের ইউজার মনে করেন 1 লাখ, তো সেখানে কি পরিমাণে প্রবলেম আছে আর কি পরিমাণে সলিউশন আছে চিন্তা করেন। তো যত ইউজার বেশি হবে অনলাইনে আপনি রিসোর্স তত বেশি পাবেন, ঠিক আছে? লারাভেলের ডকুমেন্টেশন তো হচ্ছে লারাভেলের এটা অফিসিয়াল সাইট লারাভেল ডক্স, এখানে পাবেন। আর মোস্ট পপুলার একটা সাইট আছে লারাকাস্ট, লারাকাস্টের ভিতরে আপনারা হচ্ছে ফোরামে প্রবলেমের সলিউশন পাবেন, ঠিক আছে? এই যে ডিসকাশন ফোরামে যদি যান আপনি, এখানে হচ্ছে হাজারো প্রবলেম আছে এবং তার সলিউশন আছে। ইভেন চাইলে আপনি এখানে অ্যাকাউন্ট করে আপনিও প্রবলেম পোস্ট করতে পারেন, এক্সপার্টরা আপনার প্রবলেমের সলিউশন দিবে। তারপরে স্ট্যাক ওভারফ্লো তো আছেই সবার জন্য ওপেন, ঠিক আছে? তো একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ফ্রেমওয়ার্ক পপুলার বা বেশি মানুষ ইউজ করে মানে তার রিসোর্সটা আমরা বেশি পাবো, ঠিক আছে? আচ্ছা, লারাভেল কাজ করে এমভিসি প্যাটার্নে। এমভিসি প্যাটার্ন নাম শুনছেন কেউ? এমভিসি নাম শোনেন নাই? কি বলেন? এমভিসি হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, ঠিক আছে?
সিম্পলি আমি একটু লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে কোনো এক জায়গায় লিখি, সমস্যা নেই। আচ্ছা, MVC এটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে মডেল, সেকেন্ড ভি ফর হচ্ছে ভিউ, আর সি ফর হচ্ছে কন্ট্রোলার। এটা একটা হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার, ঠিক আছে। কিছু কিছু আছে মডেল, ভিউ, কন্ট্রোলার, এটা তো আছেই। তারপরে আরও যদি আমরা দেখি যে পপুলার ওয়েব আর্কিটেকচার, সরি আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন, এটা আচ্ছা। এখানে দেখেন আরও অল্টারনেটিভ অনেকগুলি দেওয়া আছে। একটা দেওয়া আছে মনে করেন HMVC, এটা হচ্ছে, তারপরে MVVM, এটা হচ্ছে ম্যাজেন্টো ইউজ করে, MVP, ঠিক আছে, MVA, এগুলো সব হচ্ছে আর্কিটেকচার। তো লারাভেল ইউজ করে MVC, মডেল ভিউ কন্ট্রোলার, যেটা বললাম আর কি। তো এটা কেন, মডেলটা কি জিনিস, ভিউটা কি জিনিস, বা কন্ট্রোলারটা কি জিনিস, এটা কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে। মডেল হচ্ছে ডাটাবেজ নিয়ে কাজ করে। ভিউ আপনি যেটা দেখতে পাচ্ছেন, মানে ওয়েবের যেই পেজগুলি আপনি দেখবেন বা যেটা ডিজাইন করবেন, ওয়েবসাইটের ডিজাইন পার্ট, সেটা হচ্ছে ভিউতে থাকে। কন্ট্রোলারে থাকে হচ্ছে লজিক্যাল পার্ট। এটা একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমরা যেমন প্রোডাক্ট নিয়ে কাজ করছি না, তো যেখানে মনে করেন প্রোডাক্টের ফর্মটা ছিল, সেটা হচ্ছে ভিউ। তো ভিউ থেকে আমি কি করব, ভিউ থেকে আমি রিকোয়েস্ট পাঠাবো যে আমার একটা প্রোডাক্ট ইনসার্ট করা লাগবে ডাটাবেজে, তাই না? আপনি ফর্ম থেকে ডাটা পাঠাচ্ছেন, তো ডাটা পাঠাইলে সেই ডাটাটা যাবে কন্ট্রোলারে। কন্ট্রোলারে যাওয়ার পরে কন্ট্রোলারকে আপনি বলে দিবেন যে এই ডাটাটা কোথায় আমি স্টোর করব। তো আপনি যখনই স্টোর করবেন তখন কি করতে হবে, আপনার মডেলকে কল করতে হবে। প্রত্যেকটা টেবিলের একটা একটা করে মডেল থাকবে, আমরা সেই মডেলকে কল করে ডাটাটা ইনসার্ট করাবো। তো লাইফ সার্কেল হলো, আপনি ভিউ থেকে রিকোয়েস্ট দিবেন কন্ট্রোলারকে। তো কন্ট্রোলার যদি তার কোনো ডাটা হ্যান্ডেল করতে হয়, তো সে কী করবে, ডাটাটা মডেলের কাছে চাবে, বা ডাটা স্টোর করতে হইলেও সে মডেলকে ডাটা পাঠাবে। মডেল ডাটা স্টোর করে কন্ট্রোলারকে বলবে যে হ্যাঁ আমি ডাটা স্টোর করে ফেলছি, কন্ট্রোলার আপনাকে ফিডব্যাক দেবে যে হ্যাঁ ডাটা স্টোর হয়ে গেছে। আবার যদি কোনো ডাটা আপনি রিড করতে চান ডাটাবেস থেকে, তখন কি করবেন, ভিউ থেকে রিকোয়েস্ট করবেন কন্ট্রোলারকে। তো কন্ট্রোলার বলবে যে মডেল তুমি আমাকে এই ডাটাগুলো দাও, মনে করেন ইউজারের ডাটাই আপনি নেবেন। তো কন্ট্রোলার বলবে ইউজার মডেল তুমি আমাকে ইউজারের ডাটাগুলি দাও। তো মডেল ইউজারের ডাটাগুলি কন্ট্রোলারকে দিবে, কন্ট্রোলার আবার ভিউতে সেন্ড করবে। এখানে স্তর কয়টা, স্তর হচ্ছে 3টা। এই 3টা স্তরের কারণে মোটামুটি এটা হ্যাক করা অলমোস্ট ইম্পসিবল, ঠিক আছে। আমরা নর্মালি পিএসপি দিয়ে করলে কী করতাম, একটা পেজ থাকতো, ওই পেজেই কিন্তু আমরা ডাটাবেজ নিতাম। ডাটাবেজ নিয়ে, যদিও আমি আপনাদের ওইভাবে করাই নাই, বাট ম্যাক্সিমাম র পিএসপিতে যারা কাজ করে তারা করে হচ্ছে একটা পেজ থাকবে, ওই পেজের ভিতরে ডাটাবেজ কানেকশন দিল, কানেকশন দিয়ে ওখান থেকেই ডাটা নিয়ে আবার ওখানেই শো করাইলো ওই পেজটার ভিতরেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সিকিউরিটি অনেক বাগ থাকে, অনেক হোল থাকে। আপনি যখন ফাইলটা রান করাইলেন তখন ডাটাবেজ ওপেন হয়ে যায়, এরকম অনেক সমস্যা থাকে। বাট এখানে 3 স্তরে দেখেন, কন্ট্রোলারও কিন্তু ডাটাবেজের সাথে কোনো কানেকশন দিচ্ছে না। আপনি ভিউ থেকে রিকোয়েস্ট পাঠাইলেন, কন্ট্রোলার সেটা দেখলো, চেক করলো, চেক করে যখন মনে হবে যে না আমার ডাটা দরকার, তখন মডেলকে পাঠাইলো। তো এক স্টেপও না, এখানে হচ্ছে মাঝে আরও 2টা স্টেপ।
ভিউ যাচ্ছে, কন্ট্রোলার যাচ্ছে, তারপরে আমি ডাটাবেজ অ্যাক্সেস পাচ্ছি। তো এতগুলি রাউট ঘুরে বা এতগুলি ওয়ে ঘুরে মনে করেন ডাটা ট্র্যাক করা অনেক টাফ। তো যার জন্য সিকিউরিটি লেভেলটা অনেক বেড়ে যায়। তো এমবিসিটাকে বুঝছি, মডেল কি কাজ করতেছে, ডাটাবেস হ্যান্ডেল করতেছে, ভিউ যেটা আমরা ভিজুয়ালি দেখি যে জিনিসগুলো, আর কন্ট্রোলার হচ্ছে যেখানে আমাদের লজিক্যাল পার্ট থাকবে। বোঝা গেছে এটা? কথা বলে না কেউ, নাকি শুনেন আমার কথা? হ্যাঁ, না না, সার্ভার আর সিপ্যানেল হ্যাক আলাদা জিনিস। হ্যাকিং মূলত আপনি আপনার কোডের বাগ থেকে হ্যাকিংটা সব থেকে বেশি হয়। সার্ভার হ্যাক করলে সেটা আলাদা ব্যাপার, সেটা সার্ভারের ইস্যু, আপনার কোডের ইস্যু না। ডাটা হ্যাক করতে পারে আপনার ওয়েবসাইট হইলে, আপনি র পিএসপিতে করলে ওটার সিকিউরিটি কম থাকে। হ্যাঁ, র পিএসপি থেকেও আপনি সিকিউরিটি দিতে পারবেন আপনি যদি সেই লেভেলের এক্সপার্ট হন। আপনারা 2 পেজে করছেন, হ্যাঁ আপনারা 2 পেজে করছেন, বাট এখানে হচ্ছে 3 পেজে টোটাল। ঠিক আছে, মানে আরও একটা স্টেপ বাড়ছে। আমি আপনাদেরকে ওইভাবে দেখাইছি, বাট নর্মালি যেটা হয়, আমি বেশিরভাগ পিএসপি কোড যারা করে র পিএসপিতে তাদের ওই সেম পেজেই কাজ করতে দেখছি। ঠিক আছে, করে ম্যাক্সিমামই সেম পেজে কাজ করে। এটা কি ওই স্যার এটা কি ড্যাশবোর্ডে লগইন পার্টের কথা বলতেছেন স্যার? না না, এটা সব জায়গাতে, যেখানেই লাগবে সব জায়গাতে আমরা এই প্যাটার্নটা ইউজ করতে হবে। আপনি একটা ড্যাশবোর্ড হইতে পারে, ফ্রন্ট এন্ড হইতে পারে। ভিউ মানে হচ্ছে HTML CSS দিয়ে আপনি যেটা ডিজাইন করতেছেন, আর ওর ভিতরে পিএইচপির যদি কোনো লজিক থাকে সেই লজিকগুলি। লজিক বলতে হচ্ছে পিএইচপির ডাটা শো করাইলেন আপনি, বা ডাটা ইনসার্ট করাবেন, সেই ডাটাগুলি কন্ট্রোলারে পাঠাবেন। ঠিক আছে, তো এখন এত চাপ নেওয়ার দরকার নাই, আমরা এটা বুঝবো, কোডে গেলেই বুঝবো, সমস্যা নাই। তো আপাতত বুঝেন, মডেল ডাটাবেস হ্যান্ডেল করে, ভিউ হচ্ছে আপনার ডিজাইন পার্টটাকে হ্যান্ডেল করে, আর কন্ট্রোলার হচ্ছে লজিক্যাল পার্ট হ্যান্ডেল করে। ঠিক আছে, তো আপাতত আপনারা এটুকু করলেই হবে, বাদ বাকি হচ্ছে করতে করতে আপনারা বুঝে যাবেন, বা যখন আমি করব তখনও তো অবশ্যই বলবো যে এটা ভিউ, এটা মডেল, এটা কন্ট্রোলার। আচ্ছা, লারাভেলের ভার্সন। লারাভেল আমি যখন শিখছিলাম তখন হচ্ছে 5.6 ছিল, সরি 4। তো লারাভেল 4 পয়েন্ট পর্যন্ত আছে, আরও ছিল শুরুতে, বাট লারাভেল পপুলার হয়েছে মূলত 5 পয়েন্টের পর থেকে। তো আমি শিখছিলাম হচ্ছে 5.4, এরপরে 5.5, 6, 7, 8, তারপরে গেছে 6 বেশি ভার্সন হয় নাই, 6 মনে হয় 1, 2 এরকম 2-একটা ছিল, 7-এরও বেশি ভার্সন বের হয় নাই, এরপরে ডিরেক্ট 8-এ চলে আসছে। 6, 7টা খুব দ্রুত আপডেট হয়ে গেছে এই টাইমটা। ঠিক আছে, তো এখন আমরা আসছি লারাভেল 8-এ। তো এই হচ্ছে ভার্সনে লারাভেল 7 আর 8-এর ভিতরে একটা মেজর চেঞ্জ আছে, সেটা হচ্ছে রাউটিং সিস্টেমে। তো সেটা আমরা দেখব, দুইটাই আপনাদের শিখতে হবে, কারণ এখন পর্যন্ত মনে করেন যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট সেগুলো আপনি পাবেন 7-এর আগে। 8 রিলিজ হয়েছে কত, 1 বছর হয় নাই, 1 বছরের মনে হয় কম টাইম 8 রিলিজ হয়েছে, বা অ্যাপ্রক্সিমেট 1 ইয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েব কিভাবে কাজ করে, এটা মোটামুটি এমবিসিতে বলে দিছি। একটা ওয়েবসাইট আপনারা আগেও জানেন, একদম ফার্স্ট কাজ কি হয় একটা ওয়েবসাইটের, মানে ওয়েবসাইটের মেইন কাজ কি বলেন তো, রিকোয়েস্ট হ্যান্ডেল করা, তাই না? আপনি ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট দিলেন, রিকোয়েস্টটা সার্ভারে যাচ্ছে, সার্ভার সেটার আবার রেসপন্স করতেছে। তো ফার্স্ট কি হয়, ফার্স্ট হয় আপনি ইউজার ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট দিচ্ছে। একটু লাইভটা দেখেন, মনে করেন আমার টার্গেট হচ্ছে আমি কি নিব, ইউজারের ডাটা নিব, মনে করেন আমার ওয়েবসাইটের ইউজারের ডাটা নিব। তো টু গেট ইউজার ডাটা, তো ইউজারের ডাটা নিতে ফুল প্রসেসটা আমরা একটু দেখি। তো আপনি হচ্ছেন একজন ইউজার, আপনি ব্রাউজার চালাচ্ছেন, এই ব্রাউজার থেকে যাচ্ছে রিকোয়েস্ট যাচ্ছে কোথায়, সার্ভারে।
তো সার্ভারে যখন রিকোয়েস্ট যাচ্ছে, তো আপনি রিকোয়েস্ট যে দিচ্ছেন একটা ইউআরএল এ দিচ্ছেন রিকোয়েস্টটা, তো সেই ইউআরএলটা হচ্ছে রাউটে দিচ্ছেন। রাউটের অ্যাগেনস্টে একটা ফাংশন আছে, যে ফাংশনটা কানেক্টেড হচ্ছে কন্ট্রোলারের সাথে। তো রাউট একটা ফাংশন নিয়ে ফাংশন হ্যান্ডেল করে, ফাংশনটা কানেক্টেড হচ্ছে কন্ট্রোলারের সাথে। কন্ট্রোলার থেকে আপনি যাবেন মডেলে, অর্থাৎ আপনার যে ডাটাটা লাগবে সেই ডাটাটা তো ডাটাবেস থেকে আনতে হবে। তো ডাটাবেস থেকে যদি ডাটা আনতে হয় আপনার অবশ্যই মডেলকে লাগবে। আচ্ছা, এরপরে মডেল কি করবে, মডেল ডাটাটা সেন্ড করবে আবার কন্ট্রোলারে, মানে কন্ট্রোলারের ওই ফাংশনটায়। এরপরে সে আপনাকে রেসপন্স করবে ডাটাটা, ঠিক আছে। এতগুলি স্টেপ পার হয়ে আসতেছে সে জাস্ট কয়েক মিলি সেকেন্ডে, ঠিক আছে। এটা হচ্ছে মেজর বাট এর ভিতরে আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার আছে, তো সেগুলিতে আমরা না যাই। বাট মেইনলি এইভাবে আপনি ইউজার ব্রাউজার থেকে, বা এই ব্রাউজারে কি পাচ্ছেন, আপনি ভিউটা পাচ্ছেন, ব্রাউজারে পাবেন ভিউ। তো ভিউ থেকে আপনি রিকোয়েস্ট দিলেন। তো আমি একটু দেখাই তাহলে আরও বুঝতে পারবেন। মনে করেন যে হচ্ছে হোস্টিং প্যানেলে গেলাম। আচ্ছা দেখেন, এটা যা দেখতেছেন আপনি, এটা হচ্ছে ভিউ। তো আমি রিকোয়েস্ট দিছি সি প্যানেল ওয়েব হোস্টিং, এই রাউটে আমি রিকোয়েস্ট দিছি। তো এই রাউটে রিকোয়েস্ট দিলে লারাভেল কি করতেছে, সে এখানে একটা ফাংশন আছে, যে এই ডাটাগুলো কিন্তু সব ডাটাবেস থেকে আসছে, ঠিক আছে। তো একটা ফাংশন আছে, ওই ফাংশন কি করতেছে, ডাটাবেস মানে মডেলকে কল করতেছে, মডেল ডাটাগুলি দিচ্ছে, সেই ডাটাগুলি নিয়ে ও আবার আপনার কাছে ব্যাক করতেছে। বুঝতে পারছেন ব্যাপার, মানে রিয়েল লাইফে এভাবে কাজ হবে। তো এই ডাটাগুলি যদি ডাটাবেস থেকে আসে, তো এতগুলি স্টেপ আপনার পার করে আসতে হবে। আচ্ছা, এরপরে কম্পোজার আপনারা জানেন। তো এবার একটু ইনস্টল করি লারাভেল। লারাভেল ইনস্টল কিভাবে করে, আপনারা ডকে যাবেন, ডকে গিয়ে এখান থেকে দেখবেন মাস্টার অথবা এড দেওয়া আছে। এরপর একটু নিচে যাবেন, হোয়াই লারাভেল, তারপরে হচ্ছে লারাভেল প্রজেক্ট, গেটিং স্টার্টেড, ব্লা অনেক কিছু রয়েছে এখানে। এই যে আমরা হচ্ছে, এটা সবচেয়ে সহজ ওয়ে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ দিয়ে লারাভেল, তারপরে আপনার প্রজেক্টের নাম, ঠিক আছে। এটা লিখবেন কোথায়, এটা অবশ্যই আপনাকে টার্মিনালে লিখতে হবে। তো সেটা টার্মিনাল, আপনার কি টার্মিনাল আছে, উইন্ডোজ যারা ইউজ করতেছেন পাওয়ারশেল আছে, আর উইন্ডোজ 7 যারা ইউজ করতেছেন তাদের জন্য সিএমডি আছে, ঠিক আছে। তো আমি একটা আপনাদের এখানে নতুন ফোল্ডার নিলাম। তো এখানে আমি টার্মিনালটা ওপেন করলাম, ওপেন করে এখন দেখেন আমাকে কি লিখতে হচ্ছে। আমি এখানে লিখব কম্পোজার, তারপরে হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট, স্পেস দিবেন, স্পেস দিয়ে লারাভেল স্ল্যাশ লারাভেল এটা দিবেন। তারপরে হচ্ছে আপনাদের অ্যাপের নাম, কি নাম দিবেন, আমরা নাম দেই হচ্ছে মনে করেন আইটি ফিউচার, এন্টার। ও কি করতেছে, ওর যে অনলাইনে কম্পোজারের এখানে যতগুলো ফাইল আছে, ফাইলগুলি সব আপনার পিসিতে এখন ডাউনলোড হবে, ঠিক আছে। তো ডাউনলোড হইতে থাকো একটু। হ্যাঁ, যেখানে আপনি প্রজেক্ট ওপেন করবেন সেখানে। হ্যাঁ, স্টিডক্সের ভিতরে দিতে হয়, বাট লারাভেল চালানোর জন্য আপনার জ্যাম্প ওপেন না থাকলেও সমস্যা নেই, শুধু মাইস্কুয়েল রান থাকলেই হয়। লারাভেল হচ্ছে নিজেই একটা পিএসপির তৈরি করে নেয়। আচ্ছা, আমার এখানে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, মানে ডাউনলোড হয়ে গেছে। আমি আইটি ফিউচার নামে ফোল্ডার চলে আসছে, এর ভিতরে ঢুকি, এই হচ্ছে আমার ফ্রেশ লারাভেল প্রজেক্ট।
তো আমি এখানে এখন টার্মিনালটা ওপেন করব, অথবা আপনি এটা আপনার এডিটরে ওপেন করবেন। তো আমি ওপেন করি আইটি ফিউচার ইনস্টিটিউট, লারাভেল, আইটি ফিউচার, ঠিক আছে। তো আমি নিউ উইন্ডোতে ওপেন করি, ক্লোজ করে দিই। তো আপনার ভিএস কোড ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর যারা পিএসপি স্ট্রিম ইউজ করেন তারা তো হ্যাঁ, যে কোনোটা ইউজ করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, লারাভেলের এক্সটেনশন আছে, এবং এক্সটেনশন দিয়ে নেবেন। লারাভেলের এক্সটেনশন পাবেন, এখানে লারাভেল লিখে সার্চ দিলেই পাবেন। এই যে দেখেন, লারাভেল ব্লেডটা দিবেন, তারপরে হচ্ছে আর্টিসান দিবেন, তারপরে লারাভেল এটা দিবেন, লারাভেল ব্লেড ফরম্যাটারটা দিয়ে নেবেন, লারাভেল হেল্পার, ঠিক আছে। তো এইগুলি দিয়ে নিলে হচ্ছে অনেকগুলি প্যাকেজ পাবেন। তো আপনারা দিয়ে দেখেন, আমি সবগুলি ইউজও করি নাই, যেটা আপনাদের জন্য ইউজফুল হয় ওগুলো দিবেন, সমস্যা নেই। ভালো না লাগলে তো আবার ডিলেটের অপশন আছেই, বুঝলেন? আচ্ছা, তো এই হচ্ছে আমার লারাভেল ফুল মানে একদম ফ্রেশ প্রজেক্ট। তো দেখেন এখানে অনেক কিছু আছে। ফার্স্টে আছে কি অ্যাপ, তারপর আছে বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, পাবলিক, রিসোর্স, রাউট। সব কি ডাউনলোড হলো স্যার আইটি ফিচারের ভিতরে? হ্যাঁ, এগুলি সব ডাউনলোড হয়েছে এবং এই সবগুলি ফাইল আপনার দরকার হবে, ঠিক আছে। এটা তো স্যার নতুন ফাইল না আইটি ফিচার? হ্যাঁ, একদম নতুন, এখানে আমি কোনো কিছু করি নাই, জাস্ট ইনস্টল দিলেই আপনারা এই জিনিসগুলো পাবেন। বাজারে ইনস্টল। হ্যাঁ, ইনস্টল দিলেই এই সবগুলি আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এটা আমরা হচ্ছে ভিতরে দেখার আগে দেখি যে এটা কীভাবে রান করবেন। এটা রান করার দুইটা ওয়ে। এক হচ্ছে আমি ওই পাথ ধরে ধরে যাইতে পারি। পাথ ধরে ধরে কিভাবে, আমি হচ্ছে লোকাল হোস্ট, আইটি ফিউচার ইনস্টিটিউট, তারপরে কি আছে লারাভেল, তারপরে যাব আইটি ফিউচার। এখানে আসছি, দেখেন আইটি ফিউচারে আসছি, বাট এখানে আমার প্রজেক্ট কিন্তু রান হয় নাই। প্রজেক্ট রান হবে আমি যখন পাবলিকে যাব তখন। আচ্ছা, এটা হচ্ছে আমার পারমিশনের জন্য, আমি একটু পারমিশনটা দিয়ে নেই। এইটা যারা উইন্ডোজ ইউজ করতেছেন তাদের জন্য সমস্যাটা হবে না। আচ্ছা, এই হচ্ছে একদম ফ্রেশ লারাভেল, ঠিক আছে। আমরা 8.6 এ আছি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট লুক লারাভেল 8-এর। তো এটা আছি আমি পাবলিকের ভিতরে, দেখেন। বাট আমার প্রজেক্ট রান হওয়ার কথা ছিল কোথায়, আইটি ফিউচারে। হয় নাই কেন, কারণ হচ্ছে এখানে কোনো ইন্ডেক্স ফাইল নাই। লারাভেলের রুট ফোল্ডারে কোনো ইন্ডেক্স ফাইল থাকে না, ইন্ডেক্স ফাইল থাকে পাবলিকের ভিতরে। তো আমরা জানি যে ইন্ডেক্স ছাড়া কিন্তু ওয়েব নর্মালি চলে না, যদি চালাইতে হয় STXS-এর ভিতরে বলে দিতে হয়, বাট সেটা আমরা পরে দেখব। বাট আপাতত জানেন যে পাবলিকের ভিতরে যদি আপনি এভাবে রুট ধরে যান তাহলে আপনি প্রজেক্ট রান করতে পারবেন। আচ্ছা, এটা ঝামেলার কাজ, বাট সব থেকে সহজ হচ্ছে আপনি এখানে একটা কোড লিখবেন, পিএইচপি কোড না, সরি কমান্ড, পিএইচপি আর্টিসান সার্ভ। এবং এই পিএইচপি আর্টিসান দিয়ে আমাদের অনেক কমান্ড আছে, আমাদেরকে অনেক কমান্ড লিখতে হবে, ঠিক আছে। এখানে আমরা ফাইলও ক্রিয়েট করব কমান্ড দিয়ে। তো আর্টিসানটা কি জিনিস আমরা একটু বুঝি। আমি এখানে একটু টার্মিনালটা ওপেন করি, আমি জাস্ট এখানে লিখি পিএইচপি আর্টিসান। এই হচ্ছে আর্টিসানের কমান্ড লিস্ট, ঠিক আছে। তো এর ভিতরে কি আছে দেখেন, অনেক কিছু রয়েছে, হেল্প টেল্প এগুলো বাদ দিলাম। ডিবি মানে ডাটাবেস, রাইট। টার্মিনালে গিয়ে সেটা আপনি ভিএস কোডের টার্মিনালেও লিখতে পারেন, বা আপনার উইন্ডোজের যে টার্মিনাল আছে সেটাও লিখতে পারেন, ঠিক আছে। তো এখানে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো এইগুলি কমান্ড আমাদের সবগুলিই লাগবে। ইভেন আমরা নিজেরাও আর্টিসানের কমান্ড তৈরি করতে পারবো, সেটা অ্যাডভান্স লেভেলের, আমরা একদম শেষের দিকে শিখবো। বাট এই জিনিসগুলো আমাদের লাগবে। এই যেমন মনে করেন এখানে আসেন
মডেল, এই যে মডেল নিয়ে আলোচনা করছি, আমরা যদি কোনো মডেল ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে আমাদের লিখতে হবে মেক মডেল। আমরা যদি কন্ট্রোলার তৈরি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে মেক কন্ট্রোলার, ঠিক আছে? তো এরকম অনেক কমান্ড আছে। তো রান করার জন্য আমাদেরকে যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ। তো আমি এটা লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা ইউআরএল চলে আসছে, বলছে যে স্টার্টিং লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার। তো এই ইউআরএলে আমি ডেভেলপমেন্ট সার্ভার পাবো। তো এটা কিছুই না, লোকাল হোস্ট কোলন 8080, এখানে গেলেই পাবো। এই যে দেখেন, ঠিক আছে? এটা লোকাল হোস্ট লিখলেও হচ্ছে মনে হয়, এই লোকাল হোস্টে আমার পারমিশন ডিনাইড, ঝামেলা করে। তো এটাই থাক, তো দুইটাই সেম, বাট এটাই অনেক বেনিফিট আছে। ফাইল স্ট্রাকচারগুলি বা এইগুলি সুন্দরভাবে বোঝা যায়, আর এখানে ইউআরএলগুলি ঠিকমতো বোঝা যায় না, হাবিজাবি একটা ইউআরএল থাকে। তো এখানে একটা ফ্রেশ ইউআরএল আছে, তো আপনারা কমান্ড দিয়ে কাজ করবেন। তো আমি কমান্ডটা আপনাদের মিটের লিঙ্কে লিখে দিই, এখানে পিএইচপি আর্টিসান সার্ভ, এটা দিয়ে হচ্ছে রান করবেন প্রজেক্ট। ওকে, তো এবার আমরা একটু স্ট্রাকচারটা দেখি, ফোল্ডারের ভিতরে কি আছে। অ্যাপ আছে ফার্স্টেই, অ্যাপের ভিতরে ঢুকলে আমরা মেনলি আমাদের দুইটা জিনিস আপাতত লাগবে, একটা হচ্ছে এসটিটিপি, একটা হচ্ছে মডেল। আচ্ছা, কনসোলের ভিতরে কি আছে? কনসোলের ভিতরে কার্নেল আছে, কার্নেলের ভিতরে হাবিজাবি কোড আছে, এগুলি আমাদের দরকার পড়বে না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এক্সেপশন। এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে আপনার যদি কোথাও ইরর থাকে এগুলি হ্যান্ডেল করা যায় এখান থেকে। তো এই এক্সেপশন আপনারা দেখে আসছেন পিএসপিতে, ঠিক আছে? সো এই এক্সেপশনেরই এটা একটা ক্লাস বানায় রাখছে। হচ্ছে এসটিটিপি। এসটিটিপির ভিতরে কন্ট্রোলার, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কথা বলতেছেন কে? মিউট করে কথা বলেন। আচ্ছা, কন্ট্রোলার এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা যে এতক্ষণ কন্ট্রোলার এমভিসির কন্ট্রোলার দেখছি, সেই কন্ট্রোলার হচ্ছে এটা। তো এই কন্ট্রোলারের ভিতরে আপনি চাইলে ফোল্ডার নিয়েও কন্ট্রোলার তৈরি করতে পারেন, আর না চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই। ডিরেক্টলি এখানে কন্ট্রোলার আপনি রাখতে পারেন। ক্লাসগুলো রাখবো আর কি, হ্যাঁ স্যার। কন্ট্রোলারের ভিতরে হ্যাঁ, লারাভেলের ম্যাক্সিমামই ক্লাস, যা দেখবেন ম্যাক্সিমাম ক্লাস, ঠিক আছে? কন্ট্রোলার ক্লাস, মডেল ক্লাস, তারপর রিসোর্স ক্লাস, সব মাইগ্রেশন ক্লাস, ঠিক আছে? এখানে ক্লাস ছাড়া পাইবেন শুধু ভিউটা, ভিউতে ক্লাস নাই, বাট বাকি সব ক্লাস। আচ্ছা, তো এখানে হচ্ছে কন্ট্রোলার, আমরা একটু ডিটেলসে পরে যাই, দেখে আসি। এরপর হচ্ছে মিডল ওয়্যার। এখানে বেশ কয়েকটা মিডল ওয়্যার আছে বাই ডিফল্ট, এবং চাইলে আমরা নিজেরাও মিডল ওয়্যার তৈরি করতে পারবো। মিডল ওয়্যারটা কী জিনিস? মিডল ওয়্যার হচ্ছে আপনি যে রিকোয়েস্টটা দিচ্ছেন ওই রিকোয়েস্টটা ভেরিফাই করে। তো মনে করেন আপনার 3 টাইপের ইউজার আছে আপনার ওয়েবসাইটে, তো আপনি বললেন যে অ্যাডমিন সব কিছু দেখতে পারবে, আর যে ইউজার আছে সে শুধুমাত্র তার অর্ডারগুলি দেখতে পাবে। তো এইখানে মিডল ওয়্যার বসাইতে হয়, যে ইউজার টাইপ যদি কাস্টমার হয় তাহলে সে অ্যাডমিনের যে রাউটগুলি থাকবে বা অ্যাডমিনের যে ইউআরএলগুলি থাকবে সেগুলিতে সে অ্যাক্সেস করতে পারবে না। তো এই টাইপের পারমিশন কন্ট্রোল করতে হলে আপনাকে ইউজ করতে হবে মিডল ওয়্যার। আচ্ছা, এরপরে হচ্ছে কার্নেল। কার্নেলের কাজ কি? কার্নেল হচ্ছে ও আপনার সাথে, আপনার কোডের সাথে, পিএসপির সাথে কানেকশন করায়। এখানে অনেক কিছু বাই ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো ডিপে আমরা না যাই, মাথা ঘুরবে এখন যদি এগুলো ডিপে যাই। আচ্ছা, এরপরের ফোল্ডার হচ্ছে মডেল। এই যে মডেল, এই মডেল হচ্ছে ডাটাবেস হ্যান্ডেল করে, ঠিক আছে? এখানে বাই ডিফল্ট কোড কিছু লেখা আছে, বাট আমরা আমাদের মতো যতগুলি মডেল লাগবে মডেল ক্রিয়েট করব। তো এ ডাটাবেস হ্যান্ডেল করে। এরপরে হচ্ছে প্রোভাইডার্স, এর ভিতরে কিছু সেটিংস থাকে, ঠিক আছে? অ্যাপ সার্ভিস প্রোভাইডার, বুট, এগুলি আমরা জানবো পরে। মানে একটা জিনিস বা অনেক জায়গায় ইউজ করতে হলে, বা বুট মানে কি? বুট মানে হচ্ছে একদম স্টার্টিং পয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে বুট। তো এরকম অনেক কাজ লাগে যে একদম অ্যাপ্লিকেশন রান করার সাথে সাথে এই জিনিসগুলো আমার লাগবে, তখন বুট ইউজ করি আমরা। তো এখানে আরও কিছু জিনিস আছে, তো এটা মূলত সেটিংস টাইপের কিছু জিনিস। এরপর হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের ভিতরে আমাদের
ইম্পর্টেন্ট কিছু নাই, বাট ঝামেলার একটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেক সময় আমাদের ক্যাশ ধরে রাখে অনেক কিছু। তো সে ক্যাশগুলি থাকে বুটস্ট্র্যাপের ক্যাশ ফোল্ডারের ভিতরে। এখানে ক্যাশ নামে একটা পিএইচপি ফাইল থাকে, তো আমি ফাইলটা একটু জেনারেট করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ফাইলটা এখন নাই, তো আমি যদি লিখি পিএইচপি আর্টিসান কনফিগ ক্যাচ, তাহলে দেখুন এখানে একটা ক্যাশ নামে ফাইল তৈরি হয়ে যাবে। এই যে দেখেন কনফিগ, এই ফাইলটার ভিতরে আমাদের অ্যাপের মোটামুটি সব সেটিংসগুলো এখানে থাকে। তো বিভিন্ন জায়গা থেকে সেটিংস আসে, যেমন .env থেকে সেটিংস আসে, তারপরে বিভিন্ন জায়গা থেকে সেটিংস আসে। সব সেটিংসগুলি এখানে স্টোর করা থাকে, এই যে আপনার অ্যাপের নাম থেকে শুরু করে সব কিছু। তো এটা ক্যাশ ধরে থাকে, আপনি যদি কপি করে আরেক জায়গায় নিয়ে যান এটা রয়ে যাবে। তো এটাকে যদি আপনি নতুন করে জেনারেট করতে চান, তাহলে এই যে আমি যে কমান্ডটা লিখছি এটা লেখা যায় পিএইচপি আর্টিসান কনফিগ ক্যাশ। আর এটা যদি আমি ডিলিট করে দিতে চাই, তাহলে আমি বলবো কনফিগ ক্লিয়ার, ডিলিট হয়ে যাবে। না, হ্যাঁ এই যে দেখেন ক্যাশটা চলে গেছে, রিমুভ হয়ে গেছে। তো এই কমান্ডগুলিও আপনার এখন মুখস্থ রাখতে হবে না, বাস আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ। এরপর হচ্ছে কনফিগ। কনফিগের ভিতরেও কনফিগারেশন অনেক কিছু, বা এর ভিতরে মেইন যে কনফিগারেশন সেটা হচ্ছে app.php। এর ভিতরে আপনি হচ্ছে আপনার টাইম, তারপরে আপনার অ্যাপের নাম, এগুলি সব বলে দিতে পারবেন। ঠিক আছে, ইউআরএল এই যে টাইম জোন, এর ইউটিসি দেওয়া আছে, আমরা যদি চাই এশিয়া ঢাকা দিয়ে দিতে পারি। ঠিক আছে, লোকেশন কোথায় বা ল্যাঙ্গুয়েজ কি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এখানে অনেক কিছু সেট করে দেওয়া যায়। এবং এক্সটার্নাল কোনো প্রোভাইডার বা সার্ভিস যদি আমরা অ্যাড করতে চাই, সেগুলি এখানে অ্যাড করতে হয়। আচ্ছা, বাদ বাকিগুলি আপাতত আমাদের না জানলেও চলবে, নেক্সটে জানতে হবে, যেমন তারপরে ক্যাশ, তারপরে আপনার ভিউ, সেশন ড্রাইভার কোথায় থাকে, ইটিসিটিসে অনেক কিছু, এগুলো অ্যাডভান্সের, তো আমরা পরে জানলেও সমস্যা নেই। এরপরে হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজের ভিতরে 3টে ফোল্ডার, এক হচ্ছে ফ্যাক্টরি, 2 হচ্ছে মাইগ্রেশন, 3 হচ্ছে সিডার। আপাতত আমাদের মাইগ্রেশনটা লাগবে। ফ্যাক্টরির কাজ হচ্ছে, মনে করেন ডাটাবেজে আমরা যে সমস্যাটায় পড়ছি পিএইচপি প্রজেক্টটা করতে গিয়ে, যে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করা নাই। তো এমন যদি হয়তো যে আপনি একটা কমান্ড রান করলেন, আপনার ডাটাবেজে 500 প্রোডাক্ট ঢুকে গেল, কেমন হয়? টেস্ট করার জন্য অনেক সময় বেঁচে গেল। তো এই ফ্যাক্টরি মানে হচ্ছে আপনি এখান থেকে ডাটাবেজে অটোমেটিক্যালি ডাটা ঢুকাইতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে কোড লিখে দিবেন কী টাইপের ডাটা ঢুকাইতে চান, এই যে দেখেন। তো কী করবে, ও এখানে ডাটাগুলি ঢুকাই দিবে অটোমেটিক্যালি। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্টরির কাজ। এরপর হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনের ভিতরে আপনারা জানেন মাইগ্রেশন কি জিনিস, বলেন তো? রাইট, এখানে হচ্ছে টেবিল ক্রিয়েট করে, এগুলিও কিন্তু ক্লাস সব। ঠিক আছে, এতক্ষণ যা দেখছেন সব কিন্তু ক্লাস। ঠিক আছে, আপনি কী কী ফিল্ড দিবেন কি না দিবেন, টেবিলের নাম কি হবে, এভরিথিং আছে হচ্ছে মাইগ্রেশনের ভিতরে। এবং এটা আমি যদি পিএইচপি আর্টিসান মাইগ্রেট এরকম একটা কমান্ড রান করি, এই টেবিলগুলি ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এরপরে হচ্ছে সিডার। দেখেন সিডার আর ফ্যাক্টরি এর ভিতরে ডিফারেন্স আছে। ফ্যাক্টরির ভিতরে যা ডাটা থাকবে সব ফেক ডাটা, ঠিক আছে, শুধু টেস্ট করার জন্য। বাট এখন মনে করেন যে আপনার ডিফল্ট কিছু জিনিস আছে, যেমন আপনার 10 জন ইউজার আছে, এই 10 জন ইউজার আপনার ডাটাবেসে লাগবেই। তো আপনি তখন কী করবেন, একটা সিডার তৈরি করে নেবেন, ওই সিডারের ভিতরে 10 জন ইউজারের নাম স্ট্যাটিক্যালি লিখে দিবেন, লিখে এখানে কাজ মানে সিট করে দিলে ওই ডাটায় আপনি যে ডাটা দিবেন সেই ডাটা ঢুকবে। আর ফ্যাক্টরিতে ডাটা ঢুকবে র্যান্ডমলি। ঠিক আছে, এখানে এক্স্যাক্ট ডাটা ঢুকানো যায়, এটা হচ্ছে সিডার। তো ডাটাবেজের ভিতরে এইটুকুই কাজ। এরপর হচ্ছে পাবলিক। পাবলিকের ভিতরে কি থাকে? হ্যাঁ, ইমেজ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এইসব জিনিসগুলা থাকবে হচ্ছে পাবলিকের ভিতরে, এসটিএমএল না কিন্তু। ঠিক আছে, সিএসএস, জেএস, ইমেজ, ঠিক আছে, এগুলি থাকবে সব পাবলিকের ভিতরে। এরপরে হচ্ছে রিসোর্স।
রিসোর্সের ভিতরে মেইনলি 4টা ফোল্ডার আছে, সিএসএস, জেএস, ল্যাঙ্গুয়েজ। আমাদের আপাতত এই 3টার একটাও লাগবে না। কেন লাগবে না সেটা বলি। জেএস লাগবে যখন আপনি যদি লারাভেলের সাথে ইন্টিগ্রেটেড আপনি রিয়াক্ট অথবা ভিউ জেএস ইউজ করেন, তখন ওই ফাইলগুলি রাখতে হয় জেএস এর ভিতরে। সিএসএসটাও সেম, আপনি যদি মিক্সিং করেন তখন এটা ইউজ করতে হয়। তো এটা শিখবো আমরা, হচ্ছে এই জেএসটা শিখবো না, বাট সিএসএসটার মিক্সিনে এটা শিখবো, সিএসএসটা, বাট সেটা অ্যাডভান্স লেভেলের পরের কাজ। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারি লারাভেলের, যে এই ল্যাঙ্গুয়েজ হইলে এটা হবে, অন্য ল্যাঙ্গুয়েজ হইলে আর একটা হবে। ঠিক আছে, এরকম ওয়েবসাইটে দেখা যায় না, যেমন গুগলেই তো দেখা যায় যে বাংলাদেশ থেকে যখন আপনি ঢোকেন বাংলা লেখা আসে, ইন্ডিয়া থেকে ঢুকলে হচ্ছে হিন্দি লেখা আসে। তো এখান থেকে এটাও দেখবো আমরা, ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ সেট করে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ট্রান্সলেট করে দেওয়া যায়। তো এই 3টে আপাতত আমাদের লাগবে না, বাট সিএসএস আর ল্যাঙ্গুয়েজ এটা আমাদের পরে লাগবে, আর জিএসটা আমরা আপাতত দেখবো না। আচ্ছা, এরপর হচ্ছে ভিউ। এটা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনারা যে এমভিসির ভিটা দেখছেন, সেই ভিটা হচ্ছে এই ভিউ। ঠিক আছে, তো এই ভিউটা কোথায় পাচ্ছি আমি? রিসোর্সের ভিতরে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ডাটাবেস না স্যার? না না না, মডেল মানে হচ্ছে ডাটাবেস। এই যে মডেল, ভিউ মানে কি যেন বলছিলেন স্যার? ভিউ হচ্ছে আপনার HTML ফাইল। এই যে দেখেন ডিজাইন পার্টটা, আমি যে এইখানে এই পেজটা দেখতেছি ওয়েলকাম পেজ, এটা না, এই পেজটা এখানে ডিজাইন করা। এই যে দেখেন সব কিছু এখানে ডিজাইন করা, যে লারাভেল হ্যাজ ওয়ান্ডারফুল। তো এই যে দেখেন, এই যে লারাভেল হ্যাজ ওয়ান্ডারফুল। ঠিক আছে, তো এটা এখানে মূলত আমরা HTML এবং PHP যে কোডগুলো এগুলো লিখতে পারবো, সমস্যা নেই। স্যার সি দিয়ে কি যেন বলছিলেন স্যার? আর কিছু কন্ট্রোলার, সি দিয়ে কন্ট্রোলার, কন্ট্রোলার কন্ট্রোলার থাকবে হচ্ছে অ্যাপ HTTP কন্ট্রোলার্স, আর মডেল থাকবে অ্যাপের ভিতরে ডিরেক্ট ফোল্ডারে। এই যে অ্যাপের ভিতরে মডেল, আর কন্ট্রোলার থাকবে HTTPর ভিতরে। এই যে HTTPর ভিতরে কন্ট্রোলার, আর ভিউটা থাকবে রিসোর্সের ভিতরে। মুরগি, আচ্ছা। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে রাউট। লারাভেল রাউট ছাড়া কিছু চেনে না। আমরা এতদিন দেখে আসছি পিএসপির ফাইল ধরে দিলে ফাইল অনুযায়ী কাজ করে, বাট লারাভেল কাজ করবে রাউট অনুযায়ী। তো রাউটের এখানে 4টা ফোল্ডার আছে। আমরা যখন এপিআইতে কাজ করব তখন এপিআই রাউট ইউজ করব। আমরা যখন কোনো কিছু ব্রডকাস্ট করা লাগবে তখন চ্যানেল ইউজ করব। আর নর্মালি আমরা ওয়েবের জন্য ইউজ করব হচ্ছে ওয়েব পিএসপি, এটা। ঠিক আছে, তো এখানে দেখেন বলছে গেট মেথডে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে ও রিটার্ন করবে ভিউর ওয়েলকাম। তো ভিউর ওয়েলকাম কোনটা? এই যে দেখেন, এই যে ওয়েলকাম ভিউ, ভিউর ভিতরে ওয়েলকাম, এটা হচ্ছে এটা। তো আমি বললাম এখানে মনে করেন একটা রাউট লিখি, আমি রাউট, সরি বড় হাতের লিখতে হবে। আমি বললাম রাউট, এটা যদি গেট মেথডে আসে, আর আমি বললাম টেস্ট, টেস্ট কমা দিয়ে আমি বললাম ফাংশন। এখানে আমি রিটার্ন করি হ্যালো, রিটার্ন বানানো হয় নাই, স্পেলিং মিস্টেক, আর ETUR রিটার্ন। হ্যাঁ, এবার দেখেন আমি যদি এখানে স্ল্যাশ কি দিলাম, টেস্ট, দেখেন চলে আসছে হ্যালো। ঠিক আছে, তো এখান থেকে আপনার ঠিক করে দিতে হবে যে কোথায় গেলে কি এক্সিকিউট হবে। আপনার ফাইল ক্রিয়েট করতে হবে না, আমার কিন্তু এই টেস্ট নামে কোনো ফাইল নেই, আচ্ছা আমি কিন্তু ফাইল টেল কোনো জায়গায় যাই নাই, আমি শুধু এখানে, না স্যার? হ্যাঁ এটা ফাংশন, এটাকে বলে কলব্যাক ফাংশন। এগুলি ডিটেলসে যাব আমরা ইনশাল্লাহ আগামীকালকেই। এই হচ্ছে রাউটের পরিচিতি। এরপর হচ্ছে স্টোরেজ। এই স্টোরেজটা হচ্ছে একটা হিবিজিবি জিনিস। হিবিজিবি কীরকম? অনেক কিছু ক্যাশ করে রাখা, তারপর অনেক ডাটা এখানে ধরে রাখা, তারপরে অ্যাপ্লিকেশন রান করার জন্য কিছু লগ টক হাবিজাবি ইরর টিরর এইগুলি সব থাকে এখানে। ঠিক আছে, লারাভেল লগে যদি যাই, এখানে ইরর যদি থাকে কোনো, ইররগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ওটা কীভাবে এক্সিকিউট আছে সব কিছু এখানে থাকে। তো স্টোরেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আপাতত, টেস্টও ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আপাতত আর কি।
এরপর হচ্ছে ভেন্ডর। এই ভেন্ডরের ভিতরে আপনি যতগুলি প্যাকেজ নেবেন সবগুলি প্যাকেজ মানে হচ্ছে ভেন্ডরের ভিতরে থাকে। স্যার তো এইখানে দেখেন এতগুলি প্যাকেজ আছে এবং আমরা চাইলে আরও অনেক প্যাকেজ এখানে দিতে পারি আর দিব। আমাদের আরও অনেক প্যাকেজ দিতে হবে, বাট লারাবেলের মেইন যে লারাবেল সে লারাবেলের সাথে এই প্যাকেজগুলি আসে। তো এই প্যাকেজগুলি কোথা থেকে আসতেছে? প্যাকেজগুলি আসতেছে কম্পোজার জেসন, মনে আছে কম্পোজার জেসনের কথা? তো এই কম্পোজার জেসনে দেখেন আপনার অ্যাপের নাম, টাইপ, এগুলো সব আপনারা জানেন, ডিসক্রিপশন এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। লাইনও করা যাবে না স্যার এই চেঞ্জগুলো? চেঞ্জ সব আমরা কমান্ড লাইনেই করবো। হ্যাঁ, এই যে অটোলোড PSR4 এগুলো আপনারা সব দেখে আসছেন, ঠিক আছে? PSR4 টেস্ট ম্যাচ। তো এইখানে প্যাকেজের লিস্ট হচ্ছে এইটা একটা আর এটা একটা, দুইটাই হচ্ছে প্যাকেজের লিস্টগুলি থাকে কম্পোজারের। আচ্ছা, তো এই ফোল্ডারগুলো থেকে আমরা বের হয়ে আসি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফাইল সেটা হচ্ছে .env, এটা। তো .envর ভিতরে কি থাকে? এটা হচ্ছে মেইনলি আপনার অ্যাপ্লিকেশন রান করার জন্য দরকার হয়। আপনার অ্যাপ্লিকেশনের নাম কি সেটা এখানে ডিফাইন করে। আমি যদি এখানে নামটা চেঞ্জ করি, দেখেন আমি বললাম আইটি ফিউচার ইনস্টিটিউট। ও, এইটা তো দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যায় না সেটা না, ঠিক আছে? স্পেস দেওয়া যায়, তাহলে হচ্ছে সেমিকোলন দিতে হবে না। এবার হওয়ার কথা। আচ্ছা, কমান্ড রান করি। কোনো কিছু চেঞ্জ হয় না। এবার এই চেঞ্জটা আমরা হোমে গেলে দেখতে পাইতাম, বাট হোমটা আমরা এখনও জেনারেট করি নাই, দেখবো না। তো অ্যাপ্লিকেশন নেম আপনি এখানে সেট করে দিতে পারতেছেন। আপনার হচ্ছে এটা অ্যাপ্লিকেশন কি, এটার ইরর পাবেন মাঝে মধ্যে, সেটা কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা দেখাবো। ডিবাগ, অ্যাপ ডিবাগটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা এখন প্রোডাকশন মোডে আছে না ডেভেলপমেন্ট মোডে আছে সেটা বোঝানোর জন্য। যদি ট্রু থাকে তার মানে হচ্ছে আপনি ডেভেলপমেন্ট মোডে আছেন, আপনার কাছে ইররগুলি সরাসরি চলে আসবে। আর যদি আপনি এটা ফলস করে দেন তাহলে আপনার সামনে কোনো ইরর আসবে না, মানে ও ইরর হ্যান্ডেল করতে পারলে করবে, না করতে পারলে ও ব্ল্যাঙ্ক পেজ পাঠিয়ে দেবে, বাট ক্লায়েন্টের সামনে কোনো ইরর আসবে না। বাট আপনি যখন এটা ট্রু রাখবেন, আপনি ডেভেলপমেন্টে আছেন, তার মানে আপনি ইররগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে আমরা অ্যাপটা কোন ইউআরএলে চালাবো সেই ইউআরএল। তারপরে এইগুলি আপাতত এই সেটিংসেরই অংশ, বাট এইখানে এসে দেখেন ডাটাবেস কি, এই যে ডাটাবেস, এখানে হচ্ছে আমাদের ডাটাবেসের নামটা বলে দিতে হবে। আমরা যে ডাটাবেস কানেক্ট করবো সেই ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এখানে বলতে হয়। প্রজেক্টের নাম যেটা হবে আর কি স্যার? ডাটাবেসের নাম যেটা হবে, আপনি ডাটাবেসের যে নাম দিবেন সেই নামটা এখানে। তারপর আপনার ডাটাবেসের যারা উইন্ডোজ ইউজ করতেছেন নাল থাকবে, রুট থাকে, আর পাসওয়ার্ডটা নাল থাকে। তারপরে মেইল সেটিংস, যেটা হচ্ছে মেইলের সেটিং। আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন থেকে কোনো মেইল পাঠাতে চান অথবা কোনো SMS পাঠাতে চান, সেই কনফিগারেশনগুলি এখানে এখানে লিখতে হয়। তো বাদ বাকি আর যা আছে মোটামুটি অতটা ইম্পর্ট্যান্ট আপাতত না আমাদের জন্য। তো এই গেল হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার। তো এখন আমাকে চারটা জিনিস বলবেন। এক হচ্ছে কন্ট্রোলার কোথায় পাবো? আমি কন্ট্রোলার পাবো অ্যাপের ভিতরে, HTTP এর ভিতরে, HTTPর ভিতরে। আর মডেল কোথায় পাবো? অ্যাপের ভিতরেই। অ্যাপের ভিতরেই ডিরেক্টলি। ভিউ কোথায় পাবো? রিসোর্সের ভিতরে ভিউস, এখানে পাবো হচ্ছে আমি ভিউ। আচ্ছা, মাইগ্রেশনটা কোথায় পাবো? ভেন্ডরের ভিতরে। না, ডাটাবেজে। ভেন্ডরে আমাদের টোটালি কোনো কাজ নেই। ভেন্ডরে আমাদের টোটালি কোনো কাজ নেই। আচ্ছা, এরপরে আরেকটা কি, রাউট কোথায় পাবো? রাউটসের ওয়েব, এটা হচ্ছে আমাদের রাউট।
ঠিক আছে? তো মেইনলি আপনাদের এই কয়টা জিনিস আপাতত চিনলে হবে, মানে আপাতত ইনিশিয়ালি শুরু করার জন্য। এরপরে আমাদের বাকি সবই লাগবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আপনাদের ফোল্ডার পরিচিতি। 2 ক্লাস তো একদিনেই শেষ করে দিলাম। এখন বলেন কার কি কোশ্চেন আছে, আর আগাবো সামনে? রাউট থাকবে, রাউট ফোল্ডারের ভিতরে ওয়েব ডট পিএইচপি, এটা হচ্ছে আমাদের মেইন রাউট। আচ্ছা এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে? ডাটাবেস কানেকশনটা দেখাই দিব। জি স্যার, দেখা যাবে। ওকে, তো আমি হচ্ছে আমার ডাটাবেজ আমার ডাটাবেজে আমি গেলাম, আপনারা যাবেন কোথায়? পিএইচপি মাই অ্যাডমিনে। এখানে গিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। তো আমি কি লিখবো, যা নাম দেন। আইটি ফিউচার তো আমার এখানে আছে অলরেডি, তো আমি লারাভেলেই দিই, ঠিক আছে? লারাভেল নামে আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। তো আমি কি করবো, এই লারাভেলটা কপি করলাম, কপি করে গিয়ে কোথায় রাখবো, ডট ইএনভি। ডট ইএনভির ডাটাবেজে, এই যে ডাটাবেস, তো এখানে লারাভেল আগের থেকেই আছে, থাকলো। তো ইউজার নেম, আপনাদের ইউজার নেম রুট, বাট আমার ইউজার নাম হচ্ছে আমার নাম। আপনাদের পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, বাট আমার পাসওয়ার্ড হচ্ছে @9123886. এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, মানে আমার লোকালের পাসওয়ার্ড। আচ্ছা, এটা দিলেন। তো দেওয়ার পরে দেখেন এখানে ডাটাবেস আছে না, ডাটাবেস। তো ডাটাবেসের ভিতরে মাইগ্রেশন ফাইল অলরেডি কয়েকটা আছে। কি কি আছে দেখেন, ইউজার আছে, ইউজারের পাসওয়ার্ড রিসেট আছে, ফেইল্ড জব আছে, আর পার্সোনাল অ্যাক্সেস টোকেন আছে। 4টা টেবিল আছে এখানে। তো আমি 4টা টেবিল ক্রিয়েট করে ফেলি, দেখেন কিভাবে। আমি জাস্ট এখানে লিখব, ইরর দিবে, তাহলে কি পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এটা লিখে জাস্ট এন্টার দিব। ইরর আসছে, ইররে এখানে আমাকে বলতেছে যে অ্যাক্সেস ডিনাইড। ভয় পাওয়ার কিছু নেই, আমার ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিক আছে, বাট অ্যাক্সেস ডিনাইড বলতেছে। কেন বলতেছে? ক্যাশ ধরে আছে। ক্যাশ কোথায় ধরে থাকে? বুটস্ট্র্যাপ ক্যাশ কনফিগ, ঠিক আছে? এখানে হচ্ছে দেখেন ডাটাবেস নেম কই আছে, এফ, এই যে দেখেন ডাটাবেস, ডাটাবেস ড্রাইভার হাবিজাবি, এখানে সব এই যে লারাভেল, ঠিক আছে? ইউজার নেম এখানে রুট আছে, পাসওয়ার্ড নাল আছে। তো ও এইখান থেকে ডাটাটা নিচ্ছে, আমার ইএনভি থেকে ডাটা নিচ্ছে না। তো এখন আমি কি করব? এখন আমাকে, ক্লিয়ার করে দিলে হবে না স্যার? হ্যাঁ ক্লিয়ার করে দিলে হবে, বাট ক্লিয়ার করে যদি দেন আপনার অ্যাপ স্লো হবে। যে স্লোটা আপনি এখন বুঝবেন না, বাট যখন লার্জ স্কেলে যাবে, ডাটাবেজে অনেক কিছুই থাকবে, তখন বুঝতে পারবেন। তো এটা হ্যান্ডেল করার জন্য আমি লিখব কনফিগ ক্যাশ, মানে ক্যাশটাকে আবার জেনারেট করবে নতুন করে। তো আমি এন্টার দিলাম। এবার দেখেন এইগুলি সব চেঞ্জ হয়ে যাবে। আমি এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? লারাভেল আছে, নাইম আছে, আমার পাসওয়ার্ড চলে আসছে। তো আপনি চাইলে এটা কনফিগ ক্যাশও করতে পারেন, আর চাইলে কনফিগ ক্লিয়ারও করে দিতে পারেন। তো ক্লিয়ার করে দিলে এই ফাইলই থাকবে না, আপনার ফাইল হাওয়া হয়ে যাবে। ওই যায় না কেন, ওই যে চলে গেছে, ঠিক আছে? তো ওই কর্ণ ইসের ক্যাশ ফাইলটাই চলে যাবে, ডিলিট হয়ে যাবে। গেলে সমস্যা নাই, বাট ক্যাশ ফাইলটা লাগে। ক্যাশ ফাইলটা লাগে এর জন্য যে ক্যাশ যদি থাকে তাহলে আপনার ডাটাগুলো ইজিলি পায়, এক ফাইল থেকে পায়, জায়গা জায়গা থেকে টোকাইতে হয় না কনফিগারেশন ফাইলগুলি, যার জন্য এক্সিকিউশন টাইমটা কম হয়, ঠিক আছে? ফাস্ট হয় আর কি। তো আমি এখানে কনফিগ ক্যাশ দিয়ে রাখি। তো এবার আমি রান করব পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। দেখেন সবগুলো টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি ডাটাবেজে চলে যাই, এখানে একটু রিলোড দেই, দেখেন এই যে চলে আসছে ইউজার এখানে। তো এই যে ফিল্ডগুলো আসলো, ফিল্ডগুলো কোথা থেকে আসছে? ফিল্ডগুলি আসছে মাইগ্রেশন থেকে।
ডাটাবেস, মাইগ্রেশন, এই যে ইউজার টেবিল, এই যে দেখেন আইডি, নেম, ইমেল, ইমেল ভেরিফাইড অ্যাড, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন আর টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প মানে হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড। আমাদের দরকার হলে আমরা চেঞ্জ করবো, যেমন আমার যদি এখানে ফোন নাম্বার দরকার হয় আমি ফোন নাম্বার চেঞ্জ মানে অ্যাড করব, ঠিক আছে, বা প্রোফাইল পিকচার দরকার হলে প্রোফাইল পিকচার আমি অ্যাড করব। তো এগুলো আমরা মডিফাই করতে পারবো, আবার চাইলে নতুন করে অ্যাডও করতে পারবো, রিমুভ করতে পারবো। তো এখানে যে ফিল্ড আছে সেগুলো সব আছে এখানে। তো টাইম স্ট্যাম্পের কাজ কি? টাইম স্ট্যাম্প হচ্ছে ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড, এই দুইটা জিনিস ক্রিয়েট করে হচ্ছে ক্রিয়েটেড এই টাইম স্ট্যাম্প। এই ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড কিন্তু এখানে নাই, ঠিক আছে, একটা ক্রিয়েট করতেছে টাইম স্ট্যাম্প। তো এইগুলি হচ্ছে আজকে যে আপনাদের সব মুখস্থ রাখতে হবে এমন কথা না, জাস্ট আপনাদের আইডিয়া দিয়ে দিলাম, আজকে বেসিক ধারণাগুলি দিয়ে দিলাম। ওকে, আমি হচ্ছে টেবিলগুলি আবার ডিলিট করে দিই। টেবিলগুলি ডিলিট করতে হয় পিএইচপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক করলাম, দেখেন টেবিল সব হাওয়া হয়ে গেছে, ঠিক আছে। শুধু এই মাইগ্রেশন টেবিলটা থাকবে, তো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তো আমার টেবিল সব হাওয়া। আচ্ছা, ও এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা 191-এর একটা ইরর পাইতে পারেন যারা উইন্ডোজ ইউজ করতেছেন। লিনাক্স যারা ইউজ করতেছেন তারা পাবেন না, 191 একটা ইরর পাবেন, পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যদি পান সেটা একটু বলে দেই। এখানে আপনারা লিখবেন জাস্ট 192, না এরকম না, মাইগ্রেশন, তারপরে মাইগ্রেশনে ঢুকবেন, মাইগ্রেশনে ঢুকে আপনি লিখবেন হচ্ছে 191, এই যে দেখেন, ঠিক আছে। তো এই 191 ইরর যদি আপনার আসে, উইন্ডোজে আসবে, এটার কারণ হচ্ছে উইন্ডোজ বাই ডিফল্ট হচ্ছে 255 নেয় না। ভার্কারের কত লেন্থ কত 255, বাট এটা উইন্ডোজ বাই ডিফল্ট ওইভাবে নেয় না, যার জন্য আমাদেরকে এটা লিমিট করে দিতে হয় 191-এ। তো আপনি এটা হ্যান্ডেল করার জন্য যেটা করবেন, এখানে বলে দেওয়া আছে, দেখেন কি বলছে, অ্যাপ সার্ভিস প্রোভাইডার এর ভিতরে গিয়ে বুটের ভিতরে এই জিনিসটা বলে দিতে হবে। তো আমি এটা কপি করলাম, কপি করে আমি কোথায় যাব, অ্যাপে, অ্যাপ প্রোভাইডার্স, সার্ভিস প্রোভাইডার, তারপরে এই যে বুট, এটা দিলাম। দেওয়ার পরে স্কিমা কিন্তু ইম্পোর্ট করতে হবে। স্কিমা একটা ক্লাস, স্ট্যাটিক ক্লাস, তো এটা ইম্পোর্ট করতে হবে, এই যে এটা। তো আমার এখান থেকে বাই ডিফল্ট মানে আমি অটোমেটিক্যালি ইম্পোর্ট পাচ্ছি, এই যে স্কিমা এটা ইম্পোর্ট হয়েছে। আপনাদের যদি ইম্পোর্ট না হয় তাহলে এই লাইনটা কপি করে দিয়ে দিবেন, তাহলে ওই 191-এর ইররটা পাবেন না। এটা শুধু উইন্ডোজ যারা ইউজ করতেছেন তাদের জন্য, লিনাক্স যারা ইউজ করেন বা কালি ইউজ করেন তাদের জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, কি আচ্ছা, তো এইখানে যেটা মুস্তাফিজ ভাই বলছেন আবার দেখানোর জন্য, সেটা হচ্ছে এখানে যে ডাটাবেজ আছে, ডাটাবেজের ভিতরে মাইগ্রেশন ফাইল, এটা বাই ডিফল্ট থাকে লারাবেলের ভিতরে। তো আমি কি করব, দেখেন আগের বার কোনো কিছু চেঞ্জ না করে দিছি, তো আমি এবার চাই মনে করেন এখানে ফোন নাম্বারটা অ্যাড করব। জাস্ট আমি এখানে বলে দিলাম ফোন, স্ট্রিং মানে হচ্ছে ভার্কার, তো ফোন বলে দিলাম। তো এইখানে যতগুলি আছে মাইগ্রেশন ফাইল আছে, এইগুলির ডাটা যদি আমি মানে টেবিল ক্রিয়েট করতে চাই, আমার জাস্ট একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এটা লিখে এন্টার দিলে আমার টেবিলগুলি ক্রিয়েট হয়ে যাবে। এবার রিলোড দিয়ে যে দেখেন চলে আসছে, আর ইউজারের ভিতরে রোল ব্যাক, এই যে ফোনটা আগে ছিল না এবার চলে আসছে। আর দেখেন আমি হচ্ছে এইখানে 191 এড করে দেওয়ার কারণে এটার লেন্থ 191 আসছে, দেখছেন। ভার্কের যতগুলো 191 সবগুলোর লেন্থ, দেখছেন। বাট আমি যদি এটা উঠাইয়া দিই অ্যাপ প্রোভাইডার্স, কারণ আমার এখানে লাগতেছে না, আমি এটা উঠাই দিলাম, মনে করেন এটা নাই, এটা না উঠাইলে কোনো সমস্যা নেই। তো আমি আবার রোল ব্যাক করি, টেবিল সব চলে গেছে।
মাইগ্রেট করি। টেবিল সব চলে আসছে, এবার ইউজার ঢুকেন, দেখেন এবার 255 সবগুলি। তো উইন্ডোজ হচ্ছে এই 255টা বাই ডিফল্ট নিতে পারে না, মানে উইন্ডোজের জ্যাম্প আর কি, PHP, যার জন্য ইররটা দেয় অনেক সময়। তো ইরর দিলে আপনারা ওই 191 খুঁজে বের করবেন, বের করে জাস্ট এই কোডটা অ্যাড করে দিবেন, কাজ হয়ে যাবে। মুস্তাফিজ ভাই ক্লিয়ার? ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে লারাভেল ইনস্টল দিবেন, রান করবেন, রান করে এই ফাইলগুলি খুঁজে খুঁজে দেখবেন কোন ফোল্ডারের ভিতরে কি আছে, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি যেগুলো বলছি সেগুলোর প্রতি ফোকাস করবেন বেশি, যেমন HTTPS মানে HTTPর ভিতরে যেগুলি আছে, মডেলের ভিতরে যেগুলি আছে, তারপরে হচ্ছে ডাটাবেজের ভিতরে যেগুলি আছে, পাবলিক, তারপর হচ্ছে রিসোর্সের ভিতরে ভিউ, রাউটস আর .env, এই কয়টা জিনিস একটু দেখবেন আপনারা, মানে জাস্ট আইডিয়া নেওয়া যে এখানে কি কি জিনিস আছে, কি কি থাকতে পারে, এই আর কি। এই কাজটা করবেন, তাহলে আমরা নেক্সট দিন থেকে হচ্ছে HTTP আর্টিসান কমান্ড এইগুলিতে চলে যাব। আজকে আর আগাবো? আচ্ছা, 2 দিনের ক্লাস একদিনে হয়ে গেছে, সমস্যা নাই। আমরা যদি এদিকে সময় বাঁচাই প্রজেক্টে টাইম বেশি পাবো। তো আপনাদের উপরে প্রেশার না পড়ে এরকম দেখে ইনশাল্লাহ আগাবো, সমস্যা নাই। তো ঠিক আছে, প্র্যাকটিস করেন।